প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ছোট্ট একটি ভিডিও এবং এটা বেগুন গাছের ওপরে বেগুন গাছ নিয়ে করেছি। বাড়ির পেছনে খানিকটা জায়গা রয়েছে, সেখানে আমি 10 টাকা দিয়ে 6টা বেগুন গাছ কিনে এনে লাগিয়েছি। সবকটাই বেঁচে গেছে। যখন কিনে এনেছি তখন অসম্ভব রুগ্ন ছিল, ভাবিনি একটা গাছও বাঁচাতে পারবো। যাই হোক, জায়গাটা একটু ছায়া আছে তাই বেঁচে গেছে, মানে রোদ তেমন আসে না। তো এখন সমস্যা হচ্ছে যে গাছে তেমন ফল হচ্ছে না, ফল ধরছে না। গাছ বড় হয়ে গেছে, গাছে প্রচুর ডালপালাও হয়েছে এবং পাতা ভর্তি, গাছে ফুলও আসছে কিছু কিছু, তবে ফুল ঝরে ঝরে পড়ে যাচ্ছে, বেগুন আর হচ্ছে না। এত ডালপালা হওয়ার আর একটা কারণ হচ্ছে একটু খোল দিয়েছিলাম, খোল পচা সার। তো তাতে গাছগুলো দেখতে ভালো হয়েছে, কিন্তু দেখতে ভালো হলেই তো হলো না, গুণ না থাকলে তার কোনো দাম নেই। এবার বাড়ির বাকি সদস্যরা যারা গাছগুলো লাগায়নি তারা একেবারে আমার থেকে অধৈর্য হয়ে গেছে, বলছে ফেলে দাও কেটে, বেকার বেকার, ওখানে রোদ আসে না, হবে না। দাম কম 10 টাকা, তা হলে কি হবে, হাতে ধরে কিনে এনেছি, লাগিয়েছি, যত্ন করেছি, কেটে ফেলতে পারছি না জানেন তো। সেই জন্য ভাবলাম একটু চেষ্টা করে দেখি। তো আমরা তো অনেকেই শুনেছি যে গাছে পটাশিয়ামযুক্ত খাবার দিলে গাছে ফল ফুল বেশি হয়, তো আর রোদ আসলে। তো আজকে আমি দেখাবো যে সেটা একেবারে হাতে নাতে, মানে প্রমাণ দেখাবো যে কি করে পটাশিয়ামযুক্ত সার প্রয়োগ করে এই গাছে ফল হলো। আর এই পটাশিয়ামযুক্ত সার আমরা বাজারে কিনতে পাই, আর বাড়িতে পেতে পারি কলার খোসা থেকে, তাই তো? এটাও আপনারা এতদিনে জেনে গেছেন সবাই। তো আজকে একটু দিয়ে দেখি না কি হয়। এখানে তো রোদও আসে না, তার মানে জায়গা নেই বলে অগত্যা এখানে লাগানো। জায়গা থাকলে লাগাতাম না, একদমই রোদ কম আসে, হয়তো দুপুরবেলাতে একটু রোদ পড়ে, তাও খুব অল্প সময় থাকে। আমি এই গাছের গোড়া পরিষ্কার করে এখানে কলার খোসা নিয়েছি, এই যে দেখুন, নানা রকম কলার খোসা 2-3 দিনেরটা জমিয়েছি। সেই কলার খোসা একদম ডিরেক্ট, এগুলো কিন্তু জলে ভিজিয়ে সেই জলটাও দেওয়া যেতে পারে, বা কলার খোসা শুকিয়ে রোদে তারপর ডাস্ট করেও দেওয়া যায়। আমি একদম সংক্ষেপে কাজ সেরেছি, সেটা হচ্ছে কলার খোসাই টুকরো টুকরো করে কেটে নিয়ে বটি বা কাঁচি দিয়ে সেটা গাছের গোড়ার থেকে একটু দূরে মাটিটা একটু খুঁড়ে নিয়েছি। সেই খোঁড়া গর্তগুলোর ভেতরে কলার খোসা দিয়ে ভরে দিচ্ছি, তারপরে তার উপরে আবার মাটি চাপা দিয়ে দিচ্ছি। কলা হচ্ছে এমন একটা ফল যা প্রায় সকলের বাড়িতেই থাকে, মানে সপ্তাহে কলা আনাই হয়। এরকম বাড়ি খুব কমই আছে যারা কলা খান না। তো কলার খোসা দেওয়া যেতেই পারে, এবং এই জৈব পটাশিয়াম দেওয়াতে আমাদের শরীরও ভালো থাকবে সেই বেগুন খেলে। এটা সব দিক থেকেই রাসায়নিক সারের চেয়ে ভালো, খরচাও কম, তাই না? আর পারলে বেগুন গাছে পাতা বেশি হয়ে গেলে কিছু পাতা ফেলে দেওয়া উচিত, তাহলেও বেগুন ভালো ধরে। আমি এই যে পাতাও কিছু ফেলে দিচ্ছি। এই কলার খোসা যে দিলাম, আমাকে মিনিমাম 1-1.5 মাস অপেক্ষা করতে হবে, তারপরে হয়তো বেগুন ধরবে। যেই ছেলেটির কাছ থেকে আমি বেগুন চারাগুলো নিয়েছিলাম 10 টাকা দিয়ে, আবারও বলছি কারণ খুব সস্তায় পেয়েছি বলে আনন্দ হচ্ছিল, ও বলেছিল যে বড় বড় কালো বেগুন হবে, কিন্তু পাতা দেখে মনে হচ্ছে ছোট ছোট বেগুন হতে পারে। সবকটা গাছই কলার খোসা দেওয়া হয়ে গেল, অপেক্ষা করা 1-1.5 মাস পরে আমরা ফিরে আসব, দেখব বড় বড় কালো বেগুন ধরে নাকি ছোট ছোট, বা আদৌ বেগুন হবে কিনা তাও তো জানি না, দেখা যাক। সময় কেটে গেছে প্রায় অনেক দিন, 1.5 মাসেরও বেশি হয়ে গেছে। আমি বেগুন খেতে আবার এলাম। বেগুন তো ধরেছে, তবে দেখা যাক কতটা ধরেছে। আরও বেশি ধরার কথা, যেহেতু একদম রোদ আসে না তো প্রায়, তাই হয়তো কম হয়েছে। ফুল এসেছে প্রচুর, আরও ধরবে। আমি এতেই খুশি। এই দেখুন সব কটা গাছই বেগুন, আমি দেখাচ্ছি বাকি গাছগুলো। এই বেগুন কিন্তু ছোট বেগুন এবং নির্বিষ এবং সারবিহীন, সার মানে রাসায়নিক সারবিহীন। এটার আনন্দ কিন্তু একটা আলাদা। ওই যে গাছের তলার দিকে আরও হয়েছে, এই তো। বেগুনের সাথে সাথে কিন্তু পোকারাও হানা দিয়েছে, আমাকে আবার তামাক পাতা ভেজানো জলও দিতে হবে এইগুলোকে দূর করার জন্য।
এই যে ফুলগুলো কচি পাতাগুলো খেয়ে নিচ্ছে, প্রচুর ছোট ছোট কুঁড়ি এসছে। দেখুন সব কটা গাছেই বেগুন, এই যে, এবং পোকারাও আছে সেই সাথে, কোনো গাছেই পোকা বাদ নেই। তাহলে বন্ধুরা, কলার খোসার কিন্তু সত্যি সত্যি ক্ষমতা আছে, তাই না? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক বাটনে একটা ক্লিক করার অনুরোধ জানাচ্ছি। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ, নমস্কার।